আগত ভক্তবৃন্দ, ইউনাইটেড বয়েজ ক্লাবের পক্ষ থেকে আপনাদের জানাই জ্ঞান বিদ্যার দেবী মাতা বাগদেবী সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। অজ্ঞানতার অন্ধকার জ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে পরম কাঙ্ক্ষিত শ্রী মাঘ পঞ্চমী তিথিতে শীতের হিমেল প্রাতে জ্ঞানদীপ হাতে আবির্ভূত হচ্ছেন মাতা বাগদেবী সরস্বতী। এই পুণ্যতিথিতে দেবীর চিন্ময় হাতে রামগঞ্জ ইউনাইটেড বয়েজ ক্লাব পরিবার ৫৩তম বর্ষে পদার্পণ করে মায়ের শ্রীরাতুল চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। উপভোগ করুন আমাদের এবারের ক্ষুদ্র আয়োজন ধর্মগ্রন্থ। কখনো কখনো পৃথিবীতে খুব খারাপ অবস্থা বিরাজ করে। অশুভ শক্তির কাছে শুভ শক্তির পরাজয় হয়। মানুষ ধর্মকে ভুলে গিয়ে অধর্মতে আশ্রয় নেয়। চারদিকে দুঃখের আর্তনাদ শোনা যায়। এই অবস্থা দেখে ধার্মিক ব্যক্তিদের হৃদয় কেঁদে ওঠে। তারা ঈশ্বরের নিকট দুঃখ মোচনের আকুল প্রার্থনা জানান। তখন করুণাময় ঈশ্বর জগতের কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন। তিনি অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি দুষ্কৃতীদের ধ্বংস করেন, সাধু সজ্জনদের রক্ষা করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। আমরা কেন উপাসনা করি? উপাসনার অর্থ ভগবানকে স্মরণ করা, একাগ্র চিত্তে ভগবানকে ডাকা। তাহলে মা, উপাসনা ধর্ম পালনের অন্যতম অঙ্গ? ঠিক তাই। ধ্যান, জপ, কীর্তন, পূজা প্রার্থনার মাধ্যমে উপাসনা করা হয়। যেমন ভগবান নিরাকার, কিন্তু উপাসনার জন্য আমরা সাকার রূপে প্রতিমা গড়ে দেবী সরস্বতী মায়ের পূজা করি। আচ্ছা বাবা, আমাদের ভগবানকে ভগশব্দের অর্থ ৬টি। ঐশ্বর্য, যাকে সরল ঐশ্বর্য বলে। আর বাণী শব্দের অর্থ হচ্ছে যুক্ত বা সম্মিলিত। যেমন জ্ঞানবান শব্দের অর্থ যিনি সম্পূর্ণভাবে ৬টি ঐশ্বর্য রূপে সম্মিলিত। আচ্ছা বাবা, সোনা ঐশ্বর্য কি? আর এই সোনা ঐশ্বর্য কার মধ্যে বিদ্যমান থাকে? ৬টি ঐশ্বর্য হল সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, যার মধ্যে পূর্ণরূপে বর্তমানে সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ জড় চিন্ময় জগতের সবকিছু উৎস।
শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, যিনি শাশ্বতকাল সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী। শ্রীকৃষ্ণ এই পূর্ণ ঐশ্বর্যের পরম পুরুষ পরমেশ্বর ভগবান। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। শশীকান্ত আমি একথা ভেবে সমস্ত ঐশ্বর্যের অধিকার, তাই আমি ভগবান। আমার সারা ঐশ্বর্যের মধ্যে জ্ঞানের প্রতীক রূপে দেবী সরস্বতী পূজিত হন। দেবীর মাধ্যমে আমি জগতের ধর্ম জ্ঞান বিতরণ করি। শ্রীমত ভাগবত গীতার জ্ঞান রূপে দেবী সংসারে বিরাজমান। গীতার জ্ঞানে আমি জগৎকে প্রতিপালন করি, অসীম শক্তি বিনাশ করি, সাধু সজ্জনদের রক্ষা করি, শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করি। আমি কানে কানে জ্ঞানদেবী সরস্বতী রূপে বর্তে আসি। জয় মা সরস্বতী জয়। सरस्वती माता मैया जय सरस्वती माता। सद्गुण वैभवशाली, सद्गुण वैभवशाली, त्रिभुवन विख्याता। ओम जय सरस्वती माता। शीश मुकुट मणि सोहे, शीश मुकुट मणि सोहे, गल मोतियन माला। ओम जय सरस्वती माता। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমরা কি হারিয়েছ যে তোমরা কাছ? তোমরা কি নিয়ে এসেছিলে যা তোমরা হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা দিয়েছ এখানে দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হবে। এই পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম। নিষ্কাম কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করো, তবে তো জ্ঞানের উদয় হবে। জ্ঞানের উদয় হলে মনের ভক্তি জাগে। ভক্ত মন প্রাণ ভগবানকে সমর্পণ করে মোক্ষ লাভ করে।
আসুন আমরা ধর্মগ্রন্থ পাঠ করি, ধর্ম বিষয়ে জ্ঞান লাভ করি, ধর্মকে অনুধাবন মনে ধারণ করি, তবেই তো সৃষ্টিকর্তার সৌন্দর্যকে উপলব্ধি করতে পারব।